ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে প্রধানমন্ত্রীকে আক্রমণ চন্দ্রিমা ভট্টাচার্যের। বাংলায় আসলে মা কালীকে দেখতে পান প্রধানমন্ত্রী, দেখতে পান কুমোরটুলি। ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার নিয়ে একটাও শব্দ বললেন না। আমরা মনে করি বাংলায় যারা থাকেন তারা প্রত্যেকে বাঙালি। নেতিবাচক মানসিকতার প্রকাশ বাংলার মানুষ প্রশ্রয় দেয় না, এভাবেই কটাক্ষ করেছেন বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য। ভোটের লোভে মুখ্যমন্ত্রী ধর্মের নামে রাজনীতি করেছেন, এখন বাংলা ভাষা নিয়ে রাজনীতি করছেন। পাল্টা কটাক্ষ বিজেপি নেতা সজল ঘোষের। এটা অত্যন্ত ভালো একটা পোস্টার মায়ের শক্তির আরাধনার সূচনায় যে খুঁটি পুজো হচ্ছে সেই মণ্ডপে লাগানো হয়েছে। কারণ এখানে আসলে মা কালীকে মাননীয় প্রধানমন্ত্রী দেখতে পান, কিন্তু কুমারটুলি দেখতে পান, পুজোর মূর্তি তৈরি হচ্ছে দেখতে পান, কিন্তু তারপরে গিয়েই আবার অন্য রাজ্যে যেভাবে বাঙালিদের বাংলা ভাষা বললে তাদের বার করে দেওয়া হচ্ছে, পুশব্যাক করা হচ্ছে, তার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করেন না। তাহলে বাংলার মানুষরা সেটা দেখছে। আমরা মনে করি বাংলায় যারা থাকে সবাই বাঙালি, সুতরাং এখানে এসে আমরা কিন্তু কোনো প্রদেশের মধ্যে কোনো তফাৎ দেখি না। ফলে এই যে মানসিকতা, এই মানসিকতার প্রকাশ যারা ঘটায়, এই নেতিবাচক মানসিকতা, তাদের বাংলার মানুষ কখনো প্রশ্রয় দেয় না, কখনো দেবেও না, কখনো দেয়ও না। দেখুন, প্রথম কথা হচ্ছে এটা সর্বৈব মিথ্যে। দ্বিতীয় কথা হচ্ছে মুখ্যমন্ত্রী কখনো রাজনৈতিক ভোটের লোভে নিজের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য কখনো ধর্মের নামে রাজ্যকে ভাগ করেছেন, এখন ভাষার নামে ভাগ করতে চাইছে। যারা বাংলা বাঙালির নাম দিয়ে যারা ভোট ভাঙতে চাইছে তাদের কাছে জিজ্ঞাসা করি, 26,000-এর চাকরি কিন্তু কোনো গুজরাটি এসে খায়নি, সারদার টাকা কোনো মারাঠি লুট করেনি, কসবা ল কলেজের রেপের পেছনে কোনো উত্তরপ্রদেশের বিহারি বা বিহারের কোনো বিহারি নেই, আমার আরজিকরের ঘটনার পেছনে কিন্তু বাঙালিই আছে। তাদের এই বাংলা বাঙালিয়ানা বাংলার মানুষ মোটেও ভালোভাবে নেবে না। তারা বোঝে বাঙালি আবেগপ্রবণ জাত, কিন্তু বাঙালির অনুভূতিটাও এত ঠুনকো নয়, তারা বুঝতে জানে। খাদ্য এবং সরবরাহ দফতরে অস্থায়ী গ্রুপ টি পদে কর্মী নিয়োগে দুর্নীতি এবং চক্রান্তের অভিযোগ তুলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি প্রশ্ন তুলছেন যে এই পদে আইপ্যাকের কর্মীদের নিয়োগের চক্রান্ত করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই মন্তব্য তিনি করছেন। পাশাপাশি তিনি বলছেন তৃণমূলের জন্য কাজ করবে আর সাধারণ মানুষের করের টাকায় তাদের বেতন হবে। এই সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। শুভেন্দু অধিকারী আরও লিখছেন, 20শে অগস্ট অস্থায়ী গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে খাদ্য এবং সরবরাহ দফতর। আইপ্যাকের কর্মীরা তৃণমূলের জন্য কাজ করবে আর সরকারি কোষাগার থেকে তাদের বেতন দেওয়া হবে। এই কায়দায় রাজ্য জুড়ে ধাপে ধাপে শয়ে শয়ে কর্মী নিয়োগ করা হবে। এই সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তারপর তৃণমূলের মুখপাত্ররা কুমিরের কান্না কাঁদবেন আর কোর্টকে দায়ী করবেন। রাজ্য সরকার যখন কোনো নিয়োগ প্রক্রিয়ার মধ্যে যায়, এই রাজনৈতিক অতৃপ্ত প্রেতাত্মারা, এই একদল কাকচিল শকুন, তারা কোর্টে গিয়ে মামলা করে বিভিন্ন অছিলায় আটকে দেওয়ার চেষ্টা করে। শুভেন্দু অধিকারীর এখন তৃণমূল আতঙ্ক হয়েছে। এটা একটা বিশেষ প্রজাতির রোগ। এই রোগের আসলে কোনো ওষুধ নেই। এই রোগ হচ্ছে বারবার করে তৃণমূলের কাছে হারতে 21-এ হেরেছে, 24-এ হেরেছে, এবার ওর গদি চলে যাবে, লিডার অফ অপোজিশন থাকতে পারবে না। এই জন্য পাগলের প্রলাপ বকছে শুভেন্দু অধিকারী। প্রসূতি মৃত্যুর হার বৃদ্ধি নিয়ে উদ্বেগে রাজ্য স্বাস্থ্য দপ্তর। মৃত্যুহার কমাতে এবার গাইডলাইন জারি করা হলো স্বাস্থ্য দপ্তরের তরফে। মেদিনীপুর মেডিকেলের প্রসূতি মৃত্যুর জেরে গাইডলাইন জারি বদ চিকিৎসকদের একাংশের। মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও গ্রামীণ হাসপাতাল, ব্লক স্বাস্থ্য কেন্দ্রে মানতে হবে গাইডলাইন। প্রতিটি জায়গায় চিকিৎসক, অ্যানাস্থেসিওলজিস্ট, নার্সিং স্টাফ প্রত্যেককে মেনে চলতে হবে। প্রসূতি মায়েদের সিজারের ক্ষেত্রে সঠিক মাত্রায় স্যালাইন দিতে হবে। ক্রিস্টালয়েড স্যালাইন দেওয়ার সঠিক প্রোটোকল না মানলে কিডনি ফেল হতে পারে অ্যানিমিয়া, এমনও উল্লেখ স্বাস্থ্য দপ্তরের জারি করা নির্দেশিকায়।